জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। একই স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বিতীয় স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান কর্কট রাশিতে শুক্র অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান সিংহ রাশিতে রবি বুধ ও কেতু পূর্বা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কন্যা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, তিথি পূর্ণিমা, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, গৃহ পরিবেশ আপনার অনুকূলে যাবে। ক্রোধী মানসিকতার জন্য বন্ধু বিচ্ছেদ হতে পারে। কর্ম পরিকল্পনার ত্রুটিতে কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যাবে। গৃহে শুভ অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হবে। বৃষ রাশি, বিলাসী তরল দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন। খনিজ দ্রব্য বা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। চাকরিতে দূরে বদলিতে হতাশা বাড়বে। মিথুন রাশি, প্রতিযোগিতামূলক কর্মে সফলতার যোগ। শত্রুদের সক্রিয়ায় কর্মোন্নতিতে বাধা আসতে পারে। মানসিক দৃঢ়তায় কর্মক্ষেত্রে ঋত সম্মান ফিরে পেতে পারেন। দেরিতে হলেও কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। কর্কট রাশি, পদ বা ক্ষমতার অপব্যবহার করলে পস্তাতে হবে। অহংবোধ দাম্পত্য জীবনে কলহ আনতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার যোগ থাকলেও অবহেলায় সুযোগ নষ্ট হতে পারে। বিলম্বে বোধোদয় মানসিক হতাশা বাড়বে। সিংহ রাশি, লটারি ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগের সুবর্ণ সুযোগ আসবে। সঠিক সিদ্ধান্তে কর্মোন্নতির যোগ। লৌহ বা ধাতব দ্রব্যের ব্যবসায় অধিক বিনিয়োগ লাভদায়ক। পুরনো শত্রুতা ভুলে পরিবারে খুশির হাওয়া বইবে। কন্যা রাশি, ব্যবসার সফলতায় অহংকারী হতে পারেন। স্বজন বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে পদোন্নতির যোগ। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। তুলা রাশি,
পারিবারিক যৌথ ব্যবসায় উন্নতির যোগ। কর্মক্ষেত্রে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশায় ভুগবেন। বুদ্ধির বিচক্ষণতা কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। কৃত কর্মে সকলের ভূয়সী প্রশংসা পাবেন। বৃশ্চিক রাশি, ব্যক্তিত্বপূর্ণ ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। উচ্চ পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। পৈতৃক সম্পত্তির দখলদারিতে জ্ঞাতি শত্রুর উপদ্রব বাড়তে পারে। মানসিক দৃঢ়তায় শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। ধনুরাশি, কর্মস্থলে ত্রুটিপূর্ণ কাজের জন্য সম্মানহানি হতে পারে। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। অবহেলা ও উদাসীনতায় কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট হতে পারে। স্থায়ী আমানত বা সম্পত্তি থেকে অধিক আয়ের যোগ। মকর রাশি, নিজস্ব দক্ষতা ও কর্মকুশলতায় হারানো গৌরব ফিরে পাবেন। পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। খনিজ তরল পদার্থের ব্যবসায় অধিক বিনিয়োগে লাভের মুখ দেখবেন। পুরাতন জটিল সমস্যার সমাধান হতে পারে। কুম্ভ রাশি, বহুজাতিক সংস্থায় নতুন কর্মের সন্ধান পাবেন। গৃহ নির্মাণ বা সংস্কারের পর্যাপ্ত আর্থিক সংস্থান হতে পারে। একগুয়েমি ও গোয়ার্তুমির জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। ব্যবসায় কোনো প্রকার বিনিয়োগ করবেন না। মীন রাশি, শিল্পী কলাকুশলীরা সৃজনশীল কাজে দক্ষতার পরিচয় দেবেন। উচ্চশিক্ষা বা গবেষণায় সরকারি সাহায্য পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রা হতে পারে। সন্তানের কৃতকর্মের জন্য আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। পৌরাণিক মতে চন্দ্র ও সূর্যগ্রহণ কেন হয়? আমরা মাঝে মধ্যেই পূর্ণিমাতে রাতের আকাশে চন্দ্রগ্রহণ ও অমাবস্যার সময় দিনের বেলায় সূর্যগ্রহণ দেখে থাকি। কিন্তু প্রশ্ন হল, গ্রহণ কেন লাগে? বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়েছে বৈজ্ঞানিক ভাষায়, কিন্তু হিন্দু পৌরাণিক ব্যাখ্যা কি? আজ জানাবো সেই ইতিহাস। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা যখন তাদের অমরত্ব হারিয়ে ফেলে, তখন অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেবতারা তখন ভয়ে ভীত হয়ে বাঁচার জন্য ব্রহ্মার কাছে ছুটলেন। ব্রহ্মা বিষ্ণুর নিকট যেতে বললেন। শ্রীবিষ্ণু দেবতাদের পরামর্শ দিলেন, দুধসাগর মন্থন করলে অমৃত উঠবে, সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভের আশায় অসুররাও সমুদ্র মন্থন করতে রাজি হলেন। সমুদ্র মন্থনের পর যে অমৃত উঠল, তার ভাগীদার অসুররাও। অমৃত ভাগাভাগি নিয়ে অসুর ও দেবতাদের মধ্যে ভীষণ যুদ্ধ হল। অমৃত ভাণ্ড দানবদের দখলে চলে গেল। নিরুপায় হয়ে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হল। ব্রহ্মা নারায়ণকে দায়িত্ব দিলেন সমস্যার সমাধান করতে। নারায়ণ মোহিনী রূপ ধারণ করে অসুরদের বশ করে ফেললেন এবং চালাকির দ্বারা অমৃত ভাণ্ড হাতিয়ে নিলেন। সমুদ্র মন্থন থেকে উঠে আসা দেবী লক্ষ্মী নারায়ণের স্ত্রীকে
দায়িত্ব দেওয়া হলো অমৃত দেবতাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। দেবতারা যখন অমৃত খাবার জন্য সারিবদ্ধভাবে বসলেন, ঠিক তখন শরভানু নামে একজন অসুর দেবতার ছদ্মবেশে দেবতাদের মাঝে বসে অমৃত খাওয়া শুরু করলেন। ঘটনাটা চন্দ্র ও সূর্যর দৃষ্টিগোচর হল। চন্দ্র ও সূর্য নারায়ণকে জানালেন। নারায়ণ তখন তার সুদর্শন চক্র দ্বারা শরভানুর মুণ্ডুচ্ছেদ করেন। এই মুণ্ডুচ্ছেদের ফলে অমৃত চারিদিকে ছড়িয়ে পড়ল। শরভানু মুখে অমৃত খেয়েছিল, তাই তার মাথা জীবিত, আর এই মাথাই হল রাহু। জ্যোতিষশাস্ত্র মতে রাহু জীবিত থাকায় তার কার্যক্ষমতা ও দৃষ্টি আছে। রাহুর দৃষ্টির ফলেই মানব জীবনে শুভ ও অশুভ ফল ভোগ করতে হয়। এবং শরভানুর ধর হল কেতু। কেতুর কোনো দৃষ্টি বা কার্যক্ষমতা নেই। যে গ্রহের সাথে বা ভাবে থাকে তার মতো ফল প্রদান করে। সেই পৌরাণিক কাল থেকেই এই ঘটনার পর শরভানু রাহু চন্দ্র ও সূর্যকে শত্রু ভেবে এসেছে। সুযোগ পেলেই রাহু চন্দ্র ও সূর্যকে গ্রাস করে। একেই বলে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। গ্রহণ চলাকালে রাহু ও কেতু কিছুক্ষণের জন্য চন্দ্র ও সূর্যের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। আজকের প্রথম লটারি বিজেতা চন্দ্রানী মিশ্র। জন্ম তারিখ 22/4/2008। জন্ম সময় সকাল 12:27। জন্মস্থান ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর। জাতিকার লগ্ন মকর, রাশি তুলা, নক্ষত্র বিশাখা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে তৃতীয়াতে শুক্র তুঙ্গি ঘরে অবস্থান করায় সৃজনশীল কাজে দক্ষতা থাকবে। চতুর্থে রবি তুঙ্গ থাকায় ও বুধাদিত্য যোগ সৃষ্টি করায় সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করায় প্রবল মানসিক জোর থাকবে, ফলে সহজে পরাজয় স্বীকার করবে না। তবে অষ্টমে শনি, কেতু ও দ্বাদশে বৃহস্পতি থাকায় শরীর ভালো যাবে না। ভালো ডাক্তারের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা গৌরব ব্যানার্জি। জন্ম তারিখ 8/1/2002। জন্ম সময় সকাল 10:30। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন মীন, রাশি তুলা, নক্ষত্র স্বাতি, গণ দেব। জাতকের লগ্নের তৃতীয় স্থানে শনির অবস্থান খুব ভালো, প্রচুর স্থায়ী সম্পত্তি লাভে সাহায্য করে। চতুর্থ স্থানে বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষের সৃষ্টি করে, সংসারে পিতামাতার সঙ্গে মতের অমিল হবে। দশমে রবি শুক্র কেতু থাকায় প্রেমে বাধা, চোখের সমস্যা ও কর্মক্ষেত্রে নানা রকম ঝামেলা হতে পারে। তবে চতুর্থ ও সপ্তমপতি বুধ একাদশে থাকায় ব্যবসায় দারুণ সাফল্য আসবে। বাড়ি হবে, কিন্তু গাড়ি কিনলে সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।